হঠাৎ করে পুকুরের পানি অমন নড়ছে কেন? পুকুরে নাকি রাতে অদ্ভুত শব্দ হয়। তোমার হাতের স্পর্শে মায়া আছে। গ্রামের পচা পুকুরে একটি বড় আর অদ্ভুত প্রাণী দেখা গিয়েছে। সবই কামাল এই পচা পুকুরের বড় কাতলার। হাই হাই, কত বড় বড় কাতলা মাছ! সত্যি কি এত বড় মাছ হয়? শোনো শোনো শোনো, একটি বিশেষ ঘোষণা। গ্রামের পচা পুকুরে একটি বড় আর অদ্ভুত প্রাণী দেখা গিয়েছে। সেটি একটি বিশাল কাতলা মাছের মতো দেখতে, যা পুকুরে সব খেয়ে ফেলেছে। গ্রামবাসীদের ওই পুকুর থেকে সাবধানে থাকার জন্য অনুরোধ করা হচ্ছে। শোনো শোনো শোনো। এই তো পরশু ওই পথ দিয়ে ফিরতে গিয়ে দেখলাম বিশাল বড় একটা লেজ। আমি তো বাপু ভয়ে সে পথ দিয়ে যাওয়া বন্ধ করে দিয়েছি। কি সর্বনেশে কথা গো! ওই রাস্তা দিয়ে তো তাহলে আর যাওয়া যাবে না। এ কোন বিপদ আসলো গ্রামে! দাদা, ঘোষণা শুনেছ তো? এই পুকুরে নাকি দানবের মতো কাতলা মাছ দেখা গেছে। ওইদিকে যেও না, তিনদিকেও সাবধান করে দিও। ও তো সারাদিন ওদিকেই খেলাধুলো করে। শুনেছি রে ভাই, এ ভয় নিয়ে থাকলে কি আর মাঠে যেতে পারবো কাজ করতে? তিন্নিকে নজরে নজরে রাখতে হবে। মেয়ে আমার বড়ই কৌতূহলী, না বুঝেই দৌড় দেবে বড় কাতলা দেখতে আবার। যা বলেছ, মেয়েটা একাই পুরো গ্রাম মাথায় করে রাখে। তোমার সাহস আছে দাদা। আমার খুব ভয় লাগছে এ কথাটা শোনার পর থেকে। তুই কি এখনো ছোট নাকি রে? এখনো ছোটবেলার মতো সব কথাতেই ভয় পাস? ভয়ের কিছু নেই, কিন্তু সাবধানে থাকিস। সাবধান হলে কোনো বিপদ নেই। ঠিক আছে দাদা, যাই বাড়ি গিয়ে দেখি লতা লাবণীকে খবরটা দিই। বাড়ি গিয়ে ওদের সাবধান করে দিতে হবে। ঠিক আছে, তবে যা, আমিও বাড়ি ফিরি। ওগো, ঘোষক কি ঘোষণা করে গেল শুনেছো? কথা কি সত্যি? শুনলাম গ্রামের লোকজন হইচই করছে। ঘোষক তো বললো পচা পুকুরে নাকি একটা বিশাল দানবের মতো কাতলা মাছ দেখা গেছে। ওই পুকুর থেকে সবাইকে সাবধানে থাকতে বলে গেল। এবার তবে কি হবে গো? আমাদের কোনো ক্ষতি হবে না তো? ছোট একটা গ্রাম, বড় পুকুর বলতে ওই একটাই, তাতেও আবার আতঙ্ক। ভয় পেও না মালতী, শুধু সাবধানে থেকো। ওই পুকুরের কাছে যেও না, তাহলেই হবে। সাবধানে থাকলে কোনো ক্ষতি হবে না। আর তিন্নিমা, তুই কিন্তু ওদিকে খেলতে যাবি না। ঠিক আছে বাবা। আচ্ছা বাবা, সত্যি কি এত বড় মাছ হয়? আমি যদি দেখতে চাই তাহলে তুমি আমায় নিয়ে যাবে ওখানে? শোনো মেয়ের কথা, আমি বলেছি ওই পুকুরের কাছে যাওয়া যাবে না, আর ও মেয়ে বলছে ওখানে নিয়ে যেতে। ওখানে যাওয়া যাবে না রে মা, ভুলে ওদিকে যাবি না, মনে থাকবে তো? ঠিক আছে বাবা, আমি যাব না ওইদিকে। পুকুর পাড়ে না গেলাম, দূর থেকে দেখলে দোষ কি? দেখবো আসলেই কত বড় কাতলা হয় ওই পুকুরে। তুই ছোট মানুষ, দেখে শুনে চলা দরকার। অজানা জিনিসে ঝামেলা আছে, আর তুমিও সাবধানে থাকবা। শুনেছো? পুকুরে নাকি রাতে অদ্ভুত শব্দ হয়। পুকুরের পানিতে বড় বড় ঢেউ ওঠে। আমার গা শিউরে উঠছে। ও পুকুরের কাছে আমার বাড়ির কেউই আর যায় না। তা যা বলেছো দিদি, আমিও তিন্নিকে বারণ করে দিয়েছি ওইদিকে যেতে। জানোই তো মেয়েটা কেমন চঞ্চল, ও কি আর কারো কথা শোনে? তিন্নির বাবা আর আমি ভালো করে বলে দিয়েছি। ভালো করেছো বৌদি, আমিও লাবণীকে বারণ করে দিয়েছি। এদিক ওদিক না খেলে বাড়িতে বসে খেলতে বলেছি। তিন্নিকেও পাঠিয়ে দিও, দুজনে খেলবে না হয়, তবে আর চিন্তা থাকবে না। ঠিক আছে, তোমাদের ওখানে পাঠিয়ে দিব খন। ওখানে খেলতে গেলে আমিও একটু স্বস্তিতে থাকতে পারবো। ওটাই ভালো হবে রে মালতী। তা আমি চলি, বাড়ি গিয়ে রান্না বসাতে হবে।
তোমরাও যার যার বাড়ি যাও। মা, লাবণীদের বাড়িতে যাচ্ছি খেলতে, তারপর গল্প করে ফিরে আসবো। ঠিক আছে যা, তবে বেশি দেরি করবি না। সূর্য ডোবার আগেই ফিরে আসবি। সতর্ক থাকবি, ভুলেও সেই পচা পুকুরের পথে যাবি না। আমি খুব বেশি দেরি করব না, সূর্য ডোবার আগেই ফিরে আসবো। তুমি দুশ্চিন্তা করো না, আমি বড় হয়েছি, আমার মাথায় বুদ্ধি আছে। তুই যতই বুদ্ধিমান হোস, আমার চোখে সব সময় তুই বাচ্চাই। মনে রাখিস, পচা পাশে যেসব গল্প শোনা যাচ্ছে তা মজা করে বলা কথা না, তাই ভুলেও আর সেই পথে যাবি না। মা, তোমার কথা মাথায় রাখবো। আমি রাস্তা ধরেই যাব, বাঁশবাগান পার হয়ে লাবণীদের বাড়ি, আমি সেখান দিয়েই যাব। মা তিন্নি, তুই যেতে পারবি নাকি আমি এগিয়ে দিয়ে আসবো? বাবা, তুমিও তো মায়ের মতো শুরু করলে এবার। আমি তো বলছি আমি ঠিকভাবে যাব, আমি গেলাম। আরে তিন্নি, তুই এসে গেছিস। দেখ, আমি আজ নতুন পুতুল বের করেছি। আয় এদিকে, আজ আমরা এই পুতুল নিয়ে খেলবো। বাহ, কি সুন্দর দেখতে তোর পুতুলটা রে লাবণী। কবে কিনলি এই পুতুল? এই তো পয়লা বৈশাখের মেলা থেকে বাবা কিনে দিয়েছিল। মেলায় পুতুলটা দেখেই পছন্দ হয়েছিল আমার, বাবাকে বলতেই কিনে দিল। সত্যি খুব সুন্দর পুতুল, চল এটাকে বউ বানিয়ে খেলি। তারা দুজনে পুতুল নিয়ে খেলতে থাকে। এদিকে বিকাল গড়িয়ে সন্ধ্যা নামার অবস্থায় তিন্নি বলে ওঠে, এই রে, খেলতে খেলতে বড্ড দেরি হয়ে গেল রে লাবণী, আমার যে বাড়ি ফিরতে হবে। মা বলে দিয়েছে সন্ধ্যের আগেই বাড়ি ফিরতে। আমি যাই রে, কাল আবার আসবো। ঠিকই বলেছিস, সন্ধে হতে বেশি দেরি নেই, তাড়াতাড়ি যা। যদি লম্বা পথ দিয়ে যাই তবে সন্ধে হয়ে যাবে, আর আলো কমে গেলে আমার বুক ধকধক করবে। বরং পচা পুকুরের রাস্তা দিয়ে গেলে বাড়ি তাড়াতাড়ি পৌঁছানো যাবে। আমি পুকুরের কাছে যাব না, তাহলেই তো হলো। এই বলে তিন্নি দ্রুত পায়ে সেই পচা পুকুরের রাস্তা ধরে এগোতে থাকে। চারিদিকে কেউ নেই, পুকুরের জল একদম স্থির। গোধূলির আলোয় পুকুর পাড়টা মায়াবী লাগছে। হঠাৎ তিন্নি লক্ষ্য করে পুকুরের পানি অস্বাভাবিকভাবে নড়ে উঠেছে। এ কি, আমি যে একদম পুকুর ঘাটের কাছে এসে পড়েছি। হঠাৎ করে পুকুরের পানি অমন নড়ছে কেন? ছোট্ট মেয়ে, তোমার চোখে সাহস দেখছি, ভয় পেও না, আমি তোমাকে গ্রাস করব না। আমি দীর্ঘদিন ধরে এখানে বন্দি, মানুষের চোখের আড়ালে। আমি কারো ক্ষতি করিনি, এদিকে এসো। তুমি সেই অদ্ভুত প্রাণী? তুমি কি মানুষের আত্মা নাকি কোনো মায়া? আমার ভয় লাগছে, কিন্তু আমার মন বলছে তুমি সত্যি বলছো। তুমি আমায় ডাকলে কেন গো? আমি এক সময় আকাশে উড়তাম আর মেঘ ছুঁয়ে হাসতাম। আমি দূর দেশের পরী। একদিন এক জাদুকরীর জাদুর আঘাতে আমার ডানা ভেঙে যায় আর আমি পড়ে যাই এই পুকুরে। আর তখন থেকে আমি মাছের রূপ নিয়ে এখানে থাকি আর মুক্তির অপেক্ষা করি, কিন্তু গ্রামের কেউই এই পথে আর আসে না। তুমি কি ফিরে যেতে চাও তোমার দেশে? তুমি কি আবার ডানা মেলতে পারবে? আমি কিভাবে সাহায্য করব? আমি তো শুধু গ্রামের ছোট্ট মেয়ে, আমার হাতে কোনো জাদু নেই। জাদু সব সময় মন্ত্রে থাকে না, কখনো থাকে সততা, দয়া আর সাহসে। একটি বিশেষ ঔষধি আছে যা দিয়ে আমার ডানা সারিয়ে তোলা সম্ভব।
সেটা দিয়ে তুমি আমাকে সারিয়ে তুলতে পারো। তুমি কি আমায় সাহায্য করবে? আমি চেষ্টা করব। তুমি আমাকে বলো কি করতে হবে। আমি তোমাকে একা কষ্ট পেতে দিতে পারি না। তুমি আমার সঙ্গে আমার বাড়ি চলো, আমি সেখানে তোমায় সারিয়ে তুলবো। ঠিক আছে বন্ধু, এই আমি একটি কাচের পাত্রে ছোট মাছ হয়ে তোমার সঙ্গে যাব। তোমার হাত সামনে মেলে ধরো দেখি। তিন্নি হাত মেলে ধরতেই সুন্দরী পরীটি একটি ছোট মাছ হয়ে কাচের পাত্র সহ তিন্নির হাতে এসে পড়ে। চলো এবার আমরা বাড়ি যাই। মা নিশ্চয়ই চিন্তা করছে আমার জন্য। সন্ধ্যা ঘনিয়ে আসছে। তুই শুনিসনি নাকি? আমি কত করে বলে দিলাম তাড়াতাড়ি ফিরবি। এই দেখ রাত হয়ে গেছে, আমার বুকের ভেতর কাঁপুনি ছুটে গেছে তোকে না দেখে। তুই কি বুঝিস না? একটু দেরি করলে হাজার রকম ভয় কল্পনা করে। মা রাগ করো না, আমি সত্যি বলতে সাহস আর বিস্ময়ের মাঝে আটকে গিয়েছিলাম, আর ফিরতে ফিরতে সময় টেরই পাইনি। দেখো আমি কি এনেছি, এটা কিন্তু মাছ না। তোর কথা আমি বুঝি না বাপু, আর অনেকক্ষণ ধরেই লক্ষ্য করছি কাচের বয়ামে একটা মাছ। ওগো, তুমি কিছু বলছো না যে তোমার মেয়েকে? ওর কথাগুলো অস্বাভাবিক মনে হচ্ছে না? থামো তো মালতী। তিন্নিমা, এটা আবার কি নিয়ে এলি? ছোট মাছ তো দেখছি, কিন্তু তোর চোখ বলছে এটা অন্য কিছু। কোথায় পেলি এটা? আর বলছিলি এটা মাছ না, তবে কি? বাবা তুমি ভয় পেও না, এটা কোনো অশুভ জিনিস না। এটা একটা পরী, ও পানির তলায় আটকে ছিল মাছের রূপে। আমি কথা বলেছি, ও মানুষের মতো কথা বলে। বেচারি ওই পচা পুকুরে এতদিন খুব কষ্টে থেকেছে। পরি, কি বলছিস এসব? ওগো, নিশ্চয়ই তিন্নির কিছু হয়েছে। বলছিল ওই পচা পুকুরের পাশ দিয়ে আসছিল নাকি। মালতী তুমি শান্ত হও। আচ্ছা তিন্নিমা, যা দেখেছিস এবার বল তো, ওই তোকে কি বলেছে, কি চাইছে, আর কেন এতদিন পুকুরে ছিল কাতলা রূপে? আমাদের কোনো ক্ষতি করবে না তো? আমি সব বলছি বাবা। একদিন ও আকাশে উঠছিল, ডানা ভেঙে পুকুরের ওই পচা পুকুরের জলে পড়ে গিয়েছিল। তাই সে আর তার দেশে ফিরতে পারেনি। সে সাহায্য চায় তার ডানা সারিয়ে তুলতে, আর কিচ্ছু না। দেখো এখনই ও নিজেই প্রমাণ দেবে। ও পরি বন্ধু, তুমি দেখা দাও, মাছ থেকে তোমার রূপে এসো। তোমাদের মেয়ে অনেক সাহসী, ওর হৃদয় ভালো, তাই আমি ওকে দেখিয়েছি। তোমরা আমায় সাহায্য করো। আমার ডানা ঠিক হলেই আমি চলে যাব আমার দেশে, না হলে যে আমাকে এভাবেই থাকতে হবে সারা জীবন। ঠিক আছে পরি, আমরা তোমায় সাহায্য করব। আর যতদিন তোমার ডানা ঠিক না হয় তুমি আমাদের সাথেই থাকবে। পচা পুকুরে তবে তুমিই থাকতে? যাক, আতঙ্কটা দূর হলো গ্রাম থেকে। তুমি আবার সকলকে বলতে যেও না। এখন আস্তে আস্তে সবাই ওই পথ দিয়ে যেতে পারবে। গতকাল বিকেল থেকে আর কিছু দেখা যায় না পুকুরে। বড় প্রাণীটা যেন হাওয়ায় মিলিয়ে গেছে। খালি জলের উপর তাকিয়ে দেখি, কিন্তু আর কোনো ঢেউ, কোনো আলো, কোনো আকৃতি নেই। মনে হচ্ছে হয়তো সত্যিই চলে গেছে। আমরা ভয় পেয়েছিলাম, গুজব ছড়িয়েছিলাম, কিন্তু হয়তো এ কোনো অমঙ্গলকারী প্রাণী ছিল না। যাক, সবাই এখন থেকে এই রাস্তা দিয়ে যাতায়াত করতে পারবে। ঠিক বলেছ। এখন দেখো পুকুর শান্ত, পানির গন্ধ কমে গেছে, মনে হচ্ছে যেন বাতাসও হালকা হয়েছে। আমরা আজ থেকে এই জায়গা পরিষ্কার রাখবো। মানুষ ভয় পেয়ে ছায়াকেও রাক্ষস ভাবে। ভয় জয় করা হলো মানুষের শক্তি। আর এখন থেকে সকলে এই রাস্তা ব্যবহার করতে পারবে। পরি দেখো, আমি তোমার ডানায় তোমার বলাই জড়িবুটি আলতো করে লাগাচ্ছি। এটা আমাদের গ্রামের পাহাড়ি পাতার রস। মা বলে এতে ভাঙা জায়গা ধীরে ধীরে জোড়া লাগে। তোমার ডানায় আলো ফুটছে। আমি মনে করি তুমি শিগগিরই উঠতে পারবে। ছোট্ট মেয়ে,
তোমার হাতের স্পর্শে মায়া আছে, তোমার কণ্ঠে এমন শান্তি যে পুকুরের বরফ গলা জলও গরম হয়ে আশীর্বাদ হয়। আমি 1000 বছরেও এমন দয়া পাইনি। তুমি শুধু গাছের পাতা না, আশা লাগাচ্ছ আমার ডানায়। তুমি এতদিন একা ছিলে, কিন্তু এখন তুমি একা না, আমি আছি। আমি প্রতিদিন তোমার সেবা করব যতক্ষণ না তুমি আকাশে উড়তে পারো। আমি তোমার চোখে নিজের মুক্তির প্রতিচ্ছবি দেখছি। তুমি আমাকে শুধু সারাচ্ছ না, তুমি আমাকে আবার বাঁচাচ্ছ। তুমি যখন আকাশে উঠবে তখন আমায় ভুলে যেও না। এখন তুমি বিশ্রাম নাও, কাল আবার জঙ্গলে যেতে হবে জড়িবুটি আনতে। যা এনেছিলাম শেষ হয়ে গেছে দুদিনে। তুই সত্যি বলছিস তিন্নি? তোদের ঘরে পড়ি আছে? আমার শরীর শিউরে উঠছে, আবার মনে হচ্ছে এটা পৃথিবীর সবচেয়ে সুন্দর ঘটনা। আমি পরীকে দেখতে চাই। পরি সত্যি আছে, আর তার চোখে করুণা দেখেছি। সে খারাপ না। চল আমরা জঙ্গল থেকে ঔষধি পাতাগুলো আনবো, ওর ডানা ভালো হবে। তুই আমার পাশে থাকলে আমি আরো সাহস পাই। তিন্নি আর লাবণী হাঁটতে হাঁটতে জঙ্গলের একদম গভীরে চলে যায়। দেখ, আমি এই বড় পাতাটা কাটলাম আর এই ঘাসটা নিলাম। আমার মা বলতো এসব পাতায় শক্তি ফিরে। আর কোনো পাতা নেব রে তিন্নি? এই তো এইটা, আমি অনেকগুলো নিয়ে নিয়েছি। চল এখন বাড়ি ফিরি। আর শোন, কাউকে পরীর কথা বলিস না, এতে তার বিপদ হতে পারে। এমনকি কাকু কাকিকেও বলবি না। আমি কাউকেই বলবো না তিন্নি। এখন চল বাড়ি যাই। তোমাদের হাতের স্পর্শে আমার টানা আবার ঝিলমিল করছে। ব্যথা সেরে গেছে, শক্তি ফিরে পেয়েছি। এখন আমাকে ফিরতে হবে আকাশের রাজ্যে। কিন্তু তোমরা এই সাহায্য না করলে হয়তো আর ফিরতেই পারতাম না। তুমি চলে গেলে তোমার কথা আমার খুব মনে পড়বে। এতদিন বন্দি ছিলে, এখন মুক্ত। তোমায় অনেক মনে পড়বে বন্ধু। আমি আমার মায়ের মুখে পরীদের গল্প শুনেছিলাম, আজ বাস্তবে দেখার সৌভাগ্য হলো। আমরা না বুঝে তোমায় অনেক কথা বলেছিলাম, আমাদের ক্ষমা করো। আর নিজের দেশে সুখে থাকো। কখনো মনে পড়লে এই গরিব কৃষকের বাড়িতে এসো। আমি তোমাদের প্রতি কৃতজ্ঞ। যাওয়ার আগে একটি আশীর্বাদ রেখে যেতে চাই। পচা পুকুরের জল আমি আজ থেকে পরিষ্কার করে দিচ্ছি। সেখানে এখন বড় বড় কাতলা মাছ জন্ম নেবে। তোমাদের গ্রামে সুখ আসবে, খাবার আসবে, কেউ ক্ষুধায় কষ্ট পাবে না। এটা তোমাদের আন্তরিকতার উপহার। আমি তোমাকে এই জড়িবুটিগুলো দিচ্ছি। তুমি যেখানে যাবে সেখানেও কেউ যদি কষ্ট পায়, তুমি ওদের সাহায্য করবে। এটা ছোট্ট উপহার, কিন্তু ভালোবাসা দিয়ে ভরা। আমি নেব, আর তোমাদের গল্প সবাইকে বলবো। তোমাদের সাহস আর হৃদয়ের আলো অমর থাকবে পরিরাজ্যে। এখন আমি যাই, বিদায় বন্ধুরা। হাই হাই, কত বড় বড় কাতলা মাছ! এগুলো দেখছি সত্যি সত্যি মাছ গো মোড়ল মশাই। হ্যাঁ গো হারুদা, সত্যি এগুলো কাতলা মাছ। আর পানি কেমন ঝকঝক করছে দেখেছো? আমরা না বুঝেই পচা পুকুরে বড় কাতলা মাছ নিয়ে অনেক কথা বলছিলাম। আসলে ওই মাছটা ছিল একটা পরী। সে তার ডানায় আঘাত পেয়ে এই জলে মাছরূপে আশ্রয় নিয়েছিল। আমি যখন এই পথ দিয়ে বাড়ি ফিরছিলাম তখন সে সাহায্য চায়। আমি তাকে বাড়ি নিয়ে গিয়ে সাহায্য করি। আজ তার পাখা ঠিক হয়ে গেছে, তাই সে তার নিজের দেশে ফিরে গেছে। আমিও দেখেছি তাকে। সে যাওয়ার সময় বলে গেছে এই পুকুরে আজ থেকে বড় বড় কাতলা মাছ পাওয়া যাবে, যা দিয়ে আমরা রোজগার করতে পারবো আর খেতেও পারবো। বাহ তেমনি, তুই তো ভালো কাজ করেছিস। ছোট মেয়ে হয়েও তুই সাহস করে পরীকে সাহায্য করেছিস।
আর আমরা সকলে মিলেও এই পুকুরটা নোংরায় রেখে দিয়েছিলাম। আর কখনো নোংরা হতে দেওয়া যাবে না মোড়ল মশাই। এই মাছগুলো আবাসস্থলে যেই পুকুর। তাহলে তো একবার জাল ফেলে দেখতে হয়। চলো চলো, আমার জালটা এনে কিছু মাছ ধরি। পুকুরের টাটকা কাতলা মাছ খেতেও নিশ্চয়ই অনেক স্বাদ হবে। পরীর উপহার বলে কথা। ঠিকই বলেছিস সারু, কাল সকলেই জাল এনে পুকুর থেকে প্রয়োজনীয় মাছ ধরে নিয়ে যাবে। যার ঘরে অভাব তারা অভাব মিটাবে বিক্রি করে, আর পুকুরকে কখনো নোংরা হতে দেবে না। পারলে তোমরা আরো মাছের পোনা এনে ছাড়তে পারো। এ পুকুর সকলের। এই মাছগুলোর আবাসস্থল যেই পুকুর, তাহলে কর্তামশাই সকাল সকাল এই পুকুরে কাতলা মাছ ধরতে পারবো। কতদিন যে মেয়ের মুখে মাছ তুলে দিতে পারিনি। পরের দিন সকাল হতেই গ্রামের সবাই পচা পুকুরের মাছ ধরতে নেমে যায়। গ্রামের মোড়ল সহ আরো অনেকেই দাঁড়িয়ে দাঁড়িয়ে মাছ ধরার দৃশ্য দেখছে। অনেকেই পুকুরের পাশে দাঁড়িয়ে ঢোল বাজাচ্ছে। পাশেই তিন্নিকে একটি চেয়ারে বসিয়ে রাখা হয়েছে। দেখো দাদা, দেখো কত বড় বড় কাতলা উঠেছে জালে। দেখে চোখ জুড়িয়ে যাচ্ছে। আর জমিয়ে কাতলা মাছের ঝোল খাবো। হ্যাঁ রে ভাই, তাই তো দেখছি। পরীর আশীর্বাদ তবে সত্যি হলো। গ্রামে আর মাছের অভাব থাকবে না। রোজ রোজ মাছ খেতে পাবো। আজ যেন নতুন এক আনন্দের দিন। দেখো মা, যে পুকুরের কাছে আসতে লোকে ভয় পেত, আজ সেই পুকুরে নেমে কাতলা ধরছে। পুকুরটা যেন আজ আনন্দের জায়গা হয়ে উঠেছে। ঠিক বলেছিস মা, তোর সাহসের জন্যই আজ এমনটা হয়েছে। নইলে পরিও মুক্ত হতে পারতো না, আর আমরাও বড় মাছের ভয়ে এদিক দিয়ে যেতে পারতাম না। আজ সকলের সামনে যে ভালোবাসাটুকু পাচ্ছিস শুধু ওই পরির জন্যই। আর এত এত কাতলা মাছ পাওয়া হতো না। তিন্নির জন্য আজ গ্রামের ভয় দূর হলো, আর মাছও পাওয়া গেল। আজ থেকে তুই আমাদের গায়ের রাজকন্যা রে তিন্নি। রাজকন্যা নয় গো কাকিমা, এ গ্রামের সকলের উপকার করে বাঁচতে চাই আমি। গ্রামের সুখ দেখলে যে আমার চোখ শান্তিতে ভরে ওঠে। এই যে ঢুলি ভাইয়েরা, আরো জোরে জোরে বাজাও না। আজ যে সকলের আনন্দের দিন, দুঃখ ঘোচার দিন আজ। সবই কামাল এই পচা পুকুরের বড় কাতলার।